হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ফটোশপের 10টি গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে। এই শর্টকাট যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনাদের যে কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ অতি দ্রুত এবং অল্প সময়ের ভেতর করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। নাম্বার 1, কোনো কালারিং ছবিকে শর্টকাটে কিভাবে এক কালার করবেন অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন। শিফট কন্ট্রোল ইউ। কালারিং ছবিটা শর্টকাটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। নাম্বার 2, ফটোশপের এই ব্যাকগ্রাউন্ডকে কিভাবে ডার্ক অ্যান্ড লাইট করবেন। শিফট ফাংশন 1 প্রেস করলে এই ব্যাকগ্রাউন্ডটা ডিপ হবে এবং শিফট ফাংশন 2 প্রেস করলে এই ব্যাকগ্রাউন্ডটা লাইট হবে। দেখতে পাচ্ছেন লাইট হচ্ছে। শিফট ফাংশন 2 দিয়ে লাইট হচ্ছে। এখন আমি আবার শিফট ফাংশন 1 প্রেস করলে দেখতে পাচ্ছেন ডিপ হচ্ছে। নাম্বার 3, স্ক্রিনকে যদি আপনি বিগ সাইজ করতে চান তাহলে ট্যাব প্রেস করবেন, টুলবার, লেয়ার প্যানেল সব চলে যাবে। আবার ট্যাব প্রেস করলেই টুলবার, তারপর লেয়ার প্যানেল সব চলে আসবে। অনলি যদি আপনি টুলবার রাখতে চান তাহলে শিফট চেপে ট্যাব প্রেস করবেন, অনলি টুলবার থাকবে আর লেয়ার প্যানেল অন্যান্য অপশনগুলো চলে যাবে। নাম্বার 4, আমরা যখন নতুন কোনো লেয়ার ক্রিয়েট করতে যাই তখন লেয়ার প্যানেলে এসে এই অপশনে ক্লিক করলেই নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়, কিন্তু সবার উপরে ক্রিয়েট হয়। আপনি যদি কন্ট্রোল চেপে লেয়ার ক্রিয়েট করেন তাহলে লেয়ারটা নিচে ক্রিয়েট হবে। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল চেপে আমি নিউ লেয়ার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন লেয়ার 4 এর নিচে লেয়ার 5 ক্রিয়েট হয়েছে। নাম্বার 5, কোনো টেক্সটের মাঝখানের গ্যাপগুলো অর্থাৎ স্পেসগুলো যদি আমরা সমানভাবে বাড়াতে চাই অথবা কমাতে চাই তাহলে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। আমি ট্যাব টুল সিলেক্ট করলাম, তারপরে এখানে ডবল ক্লিক করি, অল্ট কি চেপে রাইট অ্যারো প্রেস করলে লেখার মাঝখানের স্পেসগুলো সমানভাবে সমান স্পেস হবে। আবার যদি লেফট অ্যারো প্রেস করি তাহলে স্পেসগুলো কমে যাবে, সমানভাবে কমে যাবে। ইন্টার প্রেস করলাম, আমি হরিজন্টাল বরাবর দেখালাম, আমি এখন ভার্টিক্যাল বরাবর দেখাবো। এখানে লিখি বাংলাদেশ লিখলাম, আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অল্ট কি প্রেস করে ডাউন অ্যারো প্রেস করলে এই লাইনটা নিচের দিকে গ্যাপ হবে, দেখতে পাচ্ছেন গ্যাপ হচ্ছে। আবার যদি আপ অ্যারো প্রেস করেন তাহলে এই লাইনটা, বাংলাদেশ লাইনটা উপরের দিকে চলে আসবে। নাম্বার 6, আমরা ফটোশপে কাজ করার সময় অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়। এই লেয়ার গুলোকে একসাথে করার জন্য গ্রুপ করতে হয়। শিফট চেপে যে লেয়ার গুলোকে গ্রুপ করবেন সেই লেয়ার গুলোকে সিলেক্ট করবেন, তারপর শর্টকাট কন্ট্রোল জে প্রেস করবেন, একটা গ্রুপ ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন একটা গ্রুপ হয়েছে। এখানে ক্লিক করলে গ্রুপের ভিতর কোন কোন লেয়ার আছে সবকিছু দেখতে পাবেন। আবার মাউস রাইট ক্লিক করে আনগ্রুপও করতে পারবেন, আনগ্রুপ লেয়ার। নাম্বার 7, কপি পেস্ট। কোনো নির্দিষ্ট অংশ আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম, আমি এই অংশটুকু সিলেক্ট করি। এই অংশটুকু মাছরাঙার এই অংশটুকু সিলেক্ট হয়েছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই অংশটুকু আপনারা নিউ ডকুমেন্ট অথবা কোনো ডিজাইনটে পেস্ট করতে পারেন। প্রথমে আমি দেখাচ্ছি, নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, আমি পেস্ট করব নিউ ডকুমেন্টে। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন পেস্ট হয়েছে। আমি আপনি চাইলে একটা ডিজাইনেও পেস্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন পেস্ট হয়েছে। নাম্বার 8, ফটোশপে কাজ করতে গেলে অনেকগুলো ফাইল ওপেন করতে হয়। কাজ শেষে একটা একটা করে ফাইলগুলো ক্লোজ করতে হয়। একটা একটা করে ফাইলগুলো ক্লোজ করতে গেলে অনেক সময় লাগে। আপনি যদি নির্দিষ্ট কোনো ফাইল ক্লোজ করতে যান তাহলে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে সেই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আবার সবগুলো ফাইলকে এক ক্লিকে ক্লোজ করতে শর্টকাট কি প্রেস করতে হবে, কন্ট্রোল অল্টার ডাব্লিউ। দেখতে পাচ্ছেন কন্ট্রোল অল্টার ডাব্লিউ প্রেস করার সাথে সাথে সবগুলো ফাইল ক্লোজ হয়ে গেল। নাম্বার 9, মার্জ লেয়ার। কয়েকটি লেয়ারকে এক করার জন্য যে কাজটি করতে হয় সেটা হলো মার্জ লেয়ার।
আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানে 4টি লেয়ার আছে, সবগুলো লেয়ার আলাদা দেখতে পাচ্ছেন। আমি নিচেরটা ছাড়া এই 3টি লেয়ার শিফট চেপে সিলেক্ট করি। শিফট চেপে সিলেক্ট করলাম এই 3টি লেয়ার। এই 3টি লেয়ার এক করব। তার জন্য কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ই প্রেস করবেন। এই 3টি লেয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক হয়ে গেছে 3টি লেয়ার। নাম্বার 10, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আপনারা যে কোনো লেয়ার অথবা যে কোনো ছবি রোটেট করতে পারেন, ছোট বড় করতে পারেন। আমি লেয়ার 0 সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, ফ্রি ট্রান্সফর্ম শর্টকাট কন্ট্রোল টি। আপনারা বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন, অথবা রোটেট করতে পারেন মাউস লেফট বাটন চেপে। বন্ধুরা, দেখতে দেখতে গুরুত্বপূর্ণ 10টি ফটোশপের শর্টকাট কি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে নিজেরাও শিখে নিতে পারেন। আপনারা টুলবারে আসলে দেখতে পাবেন প্রত্যেকটা টুলের পাশেই শর্টকাট কি আছে। প্রত্যেকটা টুলের পাশেই শর্টকাট কি আছে। অবজেক্ট সিলেকশন টুলের ডাব্লিউ, তারপর ক্রপ টুলের সি। মেনু বার থেকেও দেখতে পারেন শর্টকাট কি আছে। কন্ট্রোল এক্স এ কার্ভ, কন্ট্রোল সি তে কপি পেস্ট, কন্ট্রোল ভি। প্রত্যেকটারই শর্টকাট কি আছে। প্রত্যেকটারই শর্টকাট কি আছে আপনারা এক এক করে চেক করে দেখতে পারেন। শর্টকাট কি ব্যবহার করে কাজ করলে আপনারা আপনাদের কাজ অতি দ্রুত করতে পারবেন। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ফ্যান্স ফলোয়ারদের কয়েকটা প্রশ্ন উত্তর দিব। আমার ফ্যান্স ফলোয়াররা প্রশ্ন করে আমার অ্যাডোব ফটোশপের কোনো কোর্স আছে কিনা, তারপর অ্যাডোব ইলাস্ট্রেটর কোনো কোর্স আছে কিনা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন। এটা আমার ইউটিউব চ্যানেল রোমান এডিট। আমার ইউটিউব চ্যানেলে এসে এই প্লেলিস্টে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসি। আপনি যদি ফটোশপ শিখতে চান তাহলে অ্যাডোব ফটোশপ সিসি 2020 ফুল কোর্স ইন বাংলা, এখানে 29টি ভিডিও আছে ফটোশপের বেসিক টু অ্যাডভান্স। এগুলো দেখলে আপনারা অ্যাডোব ফটোশপ শিখতে পারবেন। তারপর আপনি যদি অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে চান তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2020 ফুল কোর্স ইন বাংলা, এখানেও 29টি ভিডিও আছে। এখানকার 29টি ভিডিও যদি আপনি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বেসিক টু অ্যাডভান্স অ্যাডোব ইলাস্ট্রেটর সবকিছু শিখতে পারবেন। অনেকে আমার কাছে আবার প্রশ্ন করে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, ফ্রিল্যান্সিং এর কোনো ভিডিও আছে কিনা আপনার। হ্যাঁ, আমার অবশ্যই ফ্রিল্যান্সিং এর ভিডিও আছে। আপনারা যদি ফটো এডিটিং এর উপর ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন এই প্লেলিস্টটি দেখে নেবেন। এখানে অলরেডি 51টা ভিডিও আছে, অনলাইনে কাজ করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।